নমস্কার। আমরা এখন বসে আছি আমন্ত্রণ প্রজেক্টের জেনারেল ম্যানেজার মিস্টার মনোজ কুমার দাসের সাথে। এই প্রজেক্টটা ওনার থেকে আমরা একটু আরো এলাবোরেটলি জানবো। থ্যাংক ইউ বিপুল ফর দিস লাভলি অপরচুনিটি। সুযোগটার জন্য ধন্যবাদ তোমাকে এবং তোমার অর্গানাইজেশন গেট মাই ঘরকে। অ্যান্ড তুমি আমন্ত্রণ ব্যাপারে যা যা জানতে চাও আর ক্যান গো হেড। তো স্যার, আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল, এই প্রজেক্টের কনসেপ্টটা কি, মানে এই যে আমন্ত্রণ যে প্রজেক্টটা রাজেদ গ্রুপ ইডেন গ্রুপ যেটা নিয়ে আসছে চোখাতে, হোয়াট ইজ দ্যাট কনসেপ্ট অ্যান্ড আইডিয়া বিহাইন্ড আমন্ত্রণ? আমন্ত্রণের বেসিক কনসেপ্ট যেটা আমরা এখানে দিচ্ছি বিপুল, সেটা হচ্ছে ইজ অফ লাইফ। মানুষের জীবনকে আরো সুখ স্বচ্ছন্দময় করে তোলা। ইজ অফ লাইফ যদি আমার যারা এখানে বাংলো কিনবেন তারা পায়, তাদের ডেইলি লাইফ যদি এখন যে অবস্থায় তারা বসবাস করছেন তার থেকে আরো ইজিয়ার হয়ে যায়, তখনই আমাদের এই প্রজেক্টটা একটা সাকসেসফুল প্রজেক্ট হিসেবে আমরা কাউন্ট করব। এবং সেটাকে ব্যাক ক্যালকুলেট করেই আমন্ত্রণ আমরা ভিজুয়ালাইজ করেছি। জেনারেলি বাংলো প্রজেক্টের ট্রেন্ড যদি আমরা কলকাতায় দেখি, যখনই কোনো ডেভেলপার বাংলো প্রজেক্ট নিয়ে ভেবেছে, তারা ভেবেছে শহর থেকে দূরে একটা গ্রিন বা সবুজ পরিবেশে একটা গ্রামের মধ্যে স্থিত একটা বাংলো প্রপার্টি, যেখানে প্রপার্টিটা হয়তো 5 স্টার কোয়ালিটি, বাট সংলগ্ন এরিয়া যা রয়েছে সেটার ডেভেলপমেন্ট খুবই ফিউচারিস্টিক, খুবই টাইম লাগবে। কখনো সেই রিমোট প্রজেক্টগুলোকে ফার্স্ট হোম হিসেবে ক্লায়েন্টরা অ্যাকসেপ্ট করে উঠতে পারে না। এখানেই আমাদের প্রথম চেঞ্জ অফ থট, কারণ আমন্ত্রণ হচ্ছে প্রথম বাংলা প্রজেক্ট কলকাতা শহরে, যা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তথা কেএমসির আন্ডারে। এখন এর অর্থ কি? আজকের ডেটে একটা লোক তার নিজের বাড়িতে যদি মিন্টো পার্কেও থাকে, এলগিনেও থাকে, সে যা পরিষেবা পাবে, আমার আমন্ত্রণ জোকাতে এই বাংলোতেও সেম পরিষেবা পাবে ফ্রম কেএমসি অ্যান্ড সিএসসি। দ্বিতীয় হচ্ছে, আজকের ডেটে আমরা যেমন ডিজিটালি টেকনোলজিক্যালি অগ্রসর হয়েছি, আমরা অনেক রকম ফ্যাসিলিটিস পেয়ে অভ্যস্ত, অনেক রকম কমিউনিকেশনস সার্ভিসেস পেয়ে অভ্যস্ত। তো যত আমি শহরের থেকে বাইরে চলে যাব রিমোট এরিয়ায়, সেই সার্ভিসেসগুলো আমরা পাবো না বা পেয়ে থাকি না, কাভারেজ এরিয়ার বাইরে চলে যাওয়া। সেকেন্ডলি আমরা এটাকে চিন্তা করেছি যে হ্যাঁ, আমরা আমাদের যারা এখানে থাকবেন তাদের কখনো যেন এটা না মনে হয় যে আমি একটা প্রপার লোকেশন ছেড়ে একটু দূরে চলে এসেছি। কারণ সে অ্যাট দিস মোমেন্ট যেখানে থাকেন, যা যা ফেসিলিটি পাচ্ছেন তার থেকে বেশি পাবেন এখানে, কম পাবেন না। তার মানে দিস ইজ আ আপগ্রেডেশন ফর অল দ্য ক্লায়েন্টস হু উইল বুক ইন আমন্ত্রণ। এটা হলো দ্য কনসেপ্ট বিহাইন্ড ইজ অফ লাইফ। এর পরবর্তীতে আমরা আমন্ত্রণকে কনসেপচুয়ালাইজ করেছি ফ্রম দ্য লার্নিং অফ কোভিড। আজকে যদি গড ফরবিড সেকেন্ড একটা আপসার্জ আসে কোনো রকম বায়োলজিক্যাল ওয়ারের, আমন্ত্রণ ইজ ওয়েল ইকুইপড টু কোয়ারেন্টিন, ইজ ওয়েল ইকুইপড টু সার্ভাইভ উইদাউট এনি হ্যাসেলস। যে সমস্যাগুলো আমরা দেখতে পেয়েছি কোভিড-1 কোভিড-2তে, কোওয়ার্কিং স্পেস, ঠিক আছে, ভেতরে কাউন্টি কিচেন না থাকা, স্পেশালি ফর ওল্ড এজ পিপল, যাদের বয়স হয়ে গেছে, যারা অ্যাজ আ ওল্ড এজ কাপল হিসেবে থাকছেন, তাদের অবস্থাটা কি দাঁড়িয়েছিল কোভিডে, সেই লার্নিংসগুলোকে আমরা ইনকর্পোরেট করেছি। করে এখানে আমরা অ্যামিনিটিস, যে 34টা অ্যামিনিটিস আমরা দিয়েছি, প্রত্যেকটাতে তার রিফ্লেকশন পাওয়া যাবে, প্রত্যেকটাতে। আমরা আজকে ডেটে সুইমিং পুলকে, ক্লাবকে অ্যামিনিটিস হিসেবে ধরিনি। অ্যামিনিটিস হিসেবে আমরা ধরেছি অনেক ফিউচারিস্টিক জিনিস, যেমন ব্যাটারি কার চার্জিং সেন্টার। আজকের ডেটে আমরা জানি পেট্রোল আপসার্জ, ডিজেল আপসার্জ কোন জায়গায় যাচ্ছে। 5 ইয়ার্স ডাউন দ্য লাইন যদি ইলেকট্রিক ভেহিকলস পপুলার হয়ে যায়, 50% অফ দ্য রোড শেয়ার নিয়ে নেয়, আর যদি প্রজেক্টে চার্জিংয়ের ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে ইট উইল বিকাম ডিফিকাল্ট ফর দ্য পিপল লিভিং হিয়ার, কে চার্জ দিতে তাকে যেতে হবে 10-20 কিলোমিটার দূরে। ওয়্যারাজ সেটাকে যদি আমি এখানে অ্যামিনিটিস হিসেবে আনি, which is a futuristic thing,
আবার ফ্রম দ্যাট প্রচুর মাত্রায় গ্রিনারি, ন্যাচারাল ওয়াটার বডি দিয়ে সাজানো হয়েছে আমন্ত্রণ। তিনটে ন্যাচারাল ওয়াটার বডিকে ভেতরে প্রিজার্ভ করা হয়েছে এবং তার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই 34টা অ্যামিনিটিস, যেটার এক্সপিরিয়েন্স নিতে গেলে আপনাকে আসতে হবে একবার আমন্ত্রণ। এখানে মোটামুটি আমন্ত্রণের আমি বেসিক কনসেপ্টটা হয়তো বিপুল তোমাকে এক্সপ্লেন করতে পারলাম। হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট? স্যার, হোয়াট আর দ্য আপকামিং ডেভেলপমেন্ট সারাউন্ডিং দিস ভিসিনিটি বা দিস এরিয়া? জোকা কিভাবে দেখছেন আপনি? জোকাকে আমি এভাবে দেখছি যে জোকাতে স্টার্টিং উইথ আমন্ত্রণ অনেকগুলি বাংলো প্রজেক্ট এই লাইনে, এই রোড ধরে হচ্ছে, ডায়মন্ড হারবার রোড ধরে, এবং প্রত্যেকটাই ইজ আ হাই নেটওয়ার্থ বাংলো। মানে all the properties are 1 CR plus which is coming up in this locality. তো আমি এটাকে somehow compare করব with আপকামিং আলিপুর, বিকজ যে জনারের লোক এখানে থাকছেন বা বুক করছেন বা থাকবেন তাদের একটা সার্টেন লেভেল অফ লিভিং স্ট্যান্ডার্ডস রয়েছে, এবং তার রিফ্লেকশন আমরা দেখি বাই দ্য লেটেস্ট এরিয়া ডেভেলপমেন্টস, যেখানে উই হ্যাভ অ্যাক্রোপলিস মল কামিং আপ, অ্যাক্রোপলিস 2 নিয়ার জোকা মেট্রো, which will cater the entire area. Aminia restaurant is already present in Joka. So again, we hear about super specialty malls which are coming up by big developers. So যেখানে এই জনারের লোকজন থাকবেন, বসবাস করবেন, অটোমেটিক্যালি তাদের টেস্ট অ্যান্ড লাইফ স্ট্যান্ডার্ডকে স্যুট করার জন্য আপনার সুপার স্পেশালিটি মলস বলুন, আপনার মুভি আউটলেট বলুন, রেস্টুরেন্টস বলুন, টেক অ্যাওয়েজ বলুন, অ্যাকর্ডিংলি খুলে যায়। আজকের ডেটেই আমাদের এখানে আমরা যদি কথা বলি, আমাদের জোকা মেট্রো থেকে এই প্রজেক্টের দূরত্ব অনলি 800 মিটার। ইট ইজ দ্য নিয়ারেস্ট বাংলো প্রজেক্ট উইচ ইজ কামিং আপ টু জোকা মেট্রো। আমাদের ডায়াগোনালি উল্টো দিকে IIM জোকা, প্লাস আমাদের গেটের অপোজিটেই হচ্ছে আপনার district police headquarters, which is under 24-hour police surveillance. So from the protection point of view, from the location point of view, we have tried to address all the concerned areas of a customer's life, of a Amantran dweller's life, to make their life easy. Again, I reiterate the theme, people, that ease of life for people is our motto. স্যার, আমাদের আরেকটা কোশ্চেন সেটা যে হাউ ইজ দ্য প্রজেক্ট ডিফারেন্ট ফ্রম আদার প্রজেক্ট ইন দিস এরিয়া? আর কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে যদি কিছু বলেন, কনস্ট্রাকশন মানে আপনাদের কি ধরনের? Definitely, আমরা শুনেছি মাইবান কনস্ট্রাকশন Definitely. If you say comparative analysis with other projects, I will again reiterate that since our motto is ease of life, we have incorporated all the human need-based amenities in the project. Again, on choice of location, we have taken the costliest land under KMC area to build this bungalow up. It's because it is only 800 meters from the metro. So you can understand from the very beginning, we have taken this financial heat on us to give a very different and unique project which stands way apart from the competitors. Moreover, আমরা জানি যে জোকা বলো, রাজারহাট বলো, যে জমির ওপরে কনস্ট্রাকশন হয় সেগুলো তো বেসিক্যালি গ্রাম বা ধান ক্ষেত বা জলা জমি এগুলো ছিল। তো এটার ওপরে যদি আমি শ্যালো ফাউন্ডেশন করি বাংলোর জন্য, যেটা কনভেনশনাল, তাতে কি হয়, জিনিসটা ঠিকমতো মাদার সয়েল অফ দি অ্যাঙ্কার হয় এবং মিনিমাম টেকটনিক মুভমেন্ট, যেটাকে আমরা আর্থকুয়েক বলে থাকি, সেটা সার্ভাইভ করতে পারে না। তাতে কি হয়, বিল্ডিংস পুরো বাংলোতে ক্র্যাক, সেটেলমেন্ট অফ দ্য ফাউন্ডেশন, এগুলো আমরা দেখে থাকি, হয়তো নিউজে আসে না। তো আমরা চেয়েছি একটা ফেয়ার এনাফ প্র্যাকটিস। আমরা প্রথমবার মাইভান ইন্ট্রোডিউস করছি বাংলোতে, এবং সাউথ কোরিয়ার কনসেপ্টে সাউথ কোরিয়া থেকে আমরা অ্যালুফর্ম শাটারিং প্রক্রিয়ার করেছি, উইচ ইজ ভেরি কস্টলি for the construction of this 126 bungalows that we have here. এতে করে along with 18-meter piling, that is 54 feet. So people, you can understand, we have done 54 feet piling, means the mother soil is that much deep. এটাই যদি 20 ফিটের শ্যালো ফাউন্ডেশন করে দিতাম একটা ভরাট জমির ওপরে, who takes the guarantee of the
building for generations. সম্ভব ছিল না। So here we stand apart from the competitors, where we have gone one extra step ahead, although that is costly. Ultimately, the bungalow will go to the client. He will stay there for generations. We wanted to give a property not to the person who booked from us. We want to give the property to his generations to come also. That is our motto. So we have done all the bungalows with 54-meter piling, anchoring the mother soil, and on top we have Maivan construction, which is up to 80% any sort of tectonic movement proof. There is earthquake. Now, if you have seen the change of nature in Kolkata and West Bengal, gradually the nature of earthquakes we are having in Kolkata and West Bengal is also changing. That was a concern for us to make this Maivan construction into place for building the bungalows. This will give a building life of which is 5 times higher, or rather I will say 5 to 8 times higher than the conventional brick procedure which we follow. So here any bungalow owner can proudly say that he has got a house of his own. স্যার একটা লাস্ট কোশ্চেন, এই আমাদের আমন্ত্রণের হ্যান্ডওভার কবে? As per RERA, we are going to hand over this by 2026 May, that is June. But we are planning to finish off the project by 2025 end. So I'm telling you the range of dates. It's between 2025 December to 2026 June, which covers our RERA date also. থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। Thank you, people. It was lovely talking to you. থ্যাংক ইউ স্যার। আপনাদের ওভারঅল প্রজেক্টটা আমরা দেখালাম, তো মিস্টার মনোজ দাসের সাথে ইন্টারেক্টিভ সেকশনে উনি এক্সপ্লেন করলেন প্রজেক্টটাকে, যা কোশ্চেন ছিল সেগুলো শেয়ার করলাম, উনি অ্যান্সার দিলেন ওইগুলো। এছাড়াও আপনার যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের কমেন্ট সেকশনে এসে আমাদের কমেন্ট করতে পারেন, কল করতে পারেন। সো এই ধরনের কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আর ফার্দার এনি কোয়ারিজ থাকলে আপনাদের কমেন্ট সেকশনে এসে আপনি কমেন্ট করতে পারেন। আদারওয়াইজ আমাদের নাম্বারে আপনারা কল করে এনি টাইম 24/7 যে কোনো টাইমে আমাদের কল করলে আপনারা ফিডব্যাক পাবেন আমাদের থেকে।